দম ফেলার সময় নেই কামারপল্লীতে। সকাল থেকে রাত অবধি তৈরি হচ্ছে দা, বটি, ছুরি, চাপাতি সহ মাংস কাটার নানাবিধ সরঞ্জাম। হাতুড়ি পেটানো আর লোহার শব্দে মুখরিত হয়ে উঠছে পটুয়াখালী ও কিশোরগঞ্জের ভৈরবের কামারপল্লীগুলো। কোরবানি ঈদের আগের দিন মধ্যরাত পর্যন্ত চলবে কামার শিল্পীদের এই ব্যস্ততা। তবে কাজের চাপ থাকলেও বাজারের ক্রেতার সংখ্যা কম এবং চায়না ছুরির সয়লাবে হতাশ ব্যবসায়ীরা। প্রতিনিধিতে তথ্যচিত্রে আরো জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। রাঁধুনি কালাভুনা মশলা থাকলে আসল কালাভুনা রান্না কোনো ব্যাপারই না। লোহা ও কয়লা সহ দাম বেড়েছে অন্যান্য মালামালের। আগের মতো লাভও নেই শৈল্পিক পেশাটিতে। তবুও কুরবানি ঈদের ঠিক আগ দিয়ে লাভের আশায় টুংটাং শব্দে মুখর পটুয়াখালীর কামারপল্লী। জেলার বিভিন্ন প্রান্তে রয়েছে কামার শিল্পীদের দা, বটি, চাকু, ছুরি ও চাপাতি তৈরির কারখানা। কুরবানি দেওয়া ব্যক্তিরা আগেভাগে প্রস্তুত করে রাখছেন দা, বটি, চাকু, ছুরি ও চাপাতি সহ সরঞ্জামাদি। ঈদ যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে কামার শিল্পীদের ব্যস্ততা। আর সুযোগ বুঝে অন্যান্য সময়ের চেয়ে ক্রেতাদের কাছ থেকে বাড়তি অর্থ আদায় করছেন কামার শিল্পীরা। আধুনিক শিল্পায়নের যুগে নিত্য প্রয়োজনীয় অসংখ্য দ্রব্যের পাশাপাশি কামারদের হাতে বানানো জিনিসও এখন তৈরি হচ্ছে কলকারখানায়। তবে বিশ্বের সার্বিক পরিস্থিতি বিবেচনায় অর্থনৈতিক প্রভাব পড়েছে বাজারে। হাতুড়ির টুংটাং শব্দ শোনা গেলেও ব্যবসার অনিশ্চয়তা স্পষ্ট হয়ে উঠেছে কিশোরগঞ্জের ভৈরবে। কাস্টমারও কম, অনেক কম। শহর কিংবা গ্রামীণ জনপদে দৈনন্দিন সংসার জীবনে গুরুত্বপূর্ণ কিছু অনুষঙ্গ তৈরির সঙ্গে জড়িয়ে আছে কামার সম্প্রদায়। সময় ব্যবধানে সুপ্রাচীন কিছু পেশার মতো এ শিল্প টিকে আছে কোনোভাবে। সুষ্ঠু নজরদারির আশা করছেন সংশ্লিষ্টরা। লামিয়া তানজিন মাহমুদ, RTV।